হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম ছোট্ট একটি গল্প নিয়ে। জাস্ট 3টে মিনিট সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। এই 3 মিনিটের মধ্যে আমি গল্পটা শেষ করব। শুরু করছি। এক জঙ্গল দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে সে হঠাৎ তার দূর থেকে যেন কোনো এক কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, এবং সেই কণ্ঠস্বর যে একটু শুনছেন, একটু এদিকে তাকান, একটু আসুন না কাছে। তা সে হঠাৎ ফিরে দেখছে যে এক খাঁচায় বন্দি এক বাঘ তাকে ডাকছে। তার দিকে যেই তাকিয়েছে, সে আরও যেন কাকতি মনে তুলে, আসুন না, আসুন আসুন, একটু কাছে আসুন, শুনুন না। তা মানুষটা খুবই সাদাসিধে মানুষ, অত মানে সহজ সরল, ভীষণ পেঁয়াজ নেই, ঘোর পেঁয়াজ নেই জীবনে। তা বেশ তার কাছে গেছে। তো বাঘমশাই তখন বলছেন, একটু দয়া করে আমার এই খাঁচার দরজা একটু খুলে দেবেন। আমি বহুদিন ধরে বন্দি আছি, আমার খুব কষ্টে আছি, আমার একটু খাঁচার দরজাটা খুলে দিন না, তাহলে আমি একটু মুক্ত হতে পারবো। তখন এই পথের পথিক অর্থাৎ দরিদ্র মানুষটি, অসহায় মানুষটি তার এই করুণ অবস্থা দেখে দরজাটি খুলে দেয়। খুলে দেওয়ার পর বাঘটা বেরিয়ে এসে প্রথম তাকেই খেতে চায়, যে আমি তোমাকে ভক্ষণ করব। সাথে সাথে সেই মানুষটি তো মানে স্তম্ভিত হয়ে গেছে, কী ব্যাপার, আমি একে সহযোগিতা করলাম আর বেরিয়ে মাত্র আমাকে খেতে চায়। তারপর সে সাথে সাথে বলছে, তুমি এটা ঠিক করছো না, তোমার জন্য আমি এই এত উপকার করলাম আর তুমি আমায় খেতে চাও। তখন বাঘ বলছে, আমি ক্ষুধার্ত, আমি তো খাই, আমার খিদে পেয়েছে, আমি তোমার সামনে খাদ্য পেয়েছি, তোমাকে খাবো না, এ কেমন কথা। তখন বাঘ যখন এই খেতে চাইছে, তখন মানুষটা বলে, তুমি কাউকে জানিয়ে দেখো তুমি এটা ঠিক করছো কি ভুল করছো। সামনে গাছ আছে, তা গাছকে জিজ্ঞাসা করা হলো, এক গাছকে জিজ্ঞাসা করলো যে দেখুন, আপনি তো দেখলেন, একটা গাছকে জিজ্ঞাসা করছে এই মানুষটি, যে আপনি তো দেখলেন আমি একে উপকার করলাম, এ এখন আমাকে ক্ষতি করতে চাইছে, আমাকে খেতে চাইছে। গাছ তখন বলছে যে ও সব ধর্ম ও তো পালন করছে, গাছের বিচার হলো এই। তার বলছে, দেখো দেখো, গাছও তো বললো তোমায় খেতে। তখন এই মানুষটি বলছে যে আর অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখো। তো বলছে, ঠিক আছে, আমাকে আর একবারে সুযোগ দাও, আমি আর একজনকে জিজ্ঞাসা, সে যদি বলে তারপর তুমি আমার খেও। বলছে ঠিক আছে। তার হঠাৎ দেখছে এক শেয়াল আসছে। তা শেয়ালকে জিজ্ঞাসা করলো যে আমি এই বাঘটাকে খাঁচা থেকে মুক্ত করলাম এবং সে এখন আমাকে খেতে চায়। তখন বাঘ বলছে, হ্যাঁ হ্যাঁ, দেখুন না, ওকে আমাকে খাঁচা থেকে মুক্ত, কিন্তু আমি ওকে খাবো না বলছে। তখন বাঘ তখন এই শেয়াল সমস্ত কিছু বুঝে বাঘের কথাগুলি না বোঝার চেষ্টা করছে। ও আচ্ছা, এই মানুষটি ভিতরে ছিল, তুমি বাইরে ছিলে, তুমি ওই মানুষটিকে ভিতর থেকে খাঁচা খুলে বের করেছো। বাঘ বলছে, না না, আমি বাইরে ছিলাম, ও আমার খাঁচার মধ্যে বের করে। বলছে কীভাবে, তাহলে দেখাও। বলছে এটা আপনি বুঝতে পারছেন না, দেখুন না, আমি এইভাবে ছিলাম। বলছে কীভাবে। বলছে আপনি এখন, তখন বাঘ মানুষটিকে বলছে, ওই মানুষটি বলছে আচ্ছা ওই খাঁচাটি আপনি খুলে দিন, দেখুন কীভাবে। তা মানুষটি খাঁচাটি খুলে দিল। বাঘ ফের আবার খাঁচার মধ্যে ঢুকলো। শিয়াল তখন ওই জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কী করছিলেন। বলছে আমি এটা এরম বন্ধ ছিল, মানে যে খাঁচার মধ্যে বন্ধ ছিল। বলছে খাঁচাটা এভাবে বন্ধ ছিল, যে ঠিক আছে আপনি বন্ধ করুন সেভাবে। তা সে বন্ধ করে দিল, দিয়ে তারপরে আর বলছে ঠিক আছে আর খুলবেন না। সেই মানুষটিকে আর খুলতে দিল না। তারপর বাঘ সেই যেমন যেখানে বন্দি ছিল বন্দি থেকে গেল। আর এই মানুষটি যেমন পথে বলে, আপনি কী করছেন, বলে আমি এভাবে হেঁটে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাঁটতে থাকো। তা সে হাঁটতে গেল। কিন্তু এই গল্পটার নীতিবাক্যটা আমরা এভাবেই ভাবতে পারি যে শয়তান মানুষ, মানে মনুষ্য জীবনে শয়তান মানুষ যখন বিপদে পড়ে, সে তখন সন্ন্যাসী সাজার চেষ্টা করে। তবে তার বিপদ মুক্ত হয়ে গেলে সে যে সেই সন্ন্যাসী থাকে তা নয়, তার শয়তানি রূপে সে ফিরে যায়। বর্তমানে সমাজের পরিস্থিতি, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান মানুষের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে দেখুন আমরা এরকম উদাহরণ হাজারো পেয়ে যাব। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এরকম ছোট্ট ছোট গল্প, আমার লাইফ স্টোরি এবং অন্যান্য বিষয়, মানে আমাকে নিয়ে এবং আমার লাইফ স্টোরি নিয়ে আমি এরকম ফিরে আসছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন।